আসসালামু আলাইকুম, নেওয়াজ ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এক টিউটোরিয়ালেই সম্পূর্ণ HTML দেখাবো, আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন। এই টিউটোরিয়ালটি যদি A to Z আমার সঙ্গে আপনারা কমপ্লিট করেন তাহলে HTML এর সবকিছু আপনারা জানতে পারবেন। HTML হচ্ছে আপনি প্র্যাকটিসের উপর নির্ভর করে, কারণ আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনার সবসময় প্র্যাকটিসের উপর থাকতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে HTML আপনি কখনোই মনে রাখতে পারবেন না। মানে যত কিছু দেখেন না কেন, যত সোর্স আপনি ইউজ করেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার HTML গুড মনেই থাকবে না। সো HTML A to Z আমি আপনাদেরকে কিভাবে আপনারা শিখতে পারবেন সেইটি আমি এখন আপনাদেরকে দেখাবো। সো HTML হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে জাস্ট আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা এরকম আপনাদেরকে আমি করে দেখাবো। HTML হচ্ছে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা, এটা হচ্ছে জাস্ট HTML কোড ইউজ করে এগুলা জাস্ট। সো ফার্স্টে কি করতে হবে, আমাদের HTML কোড করতে গেলে আমাদের একটি এডিটর লাগবে। এডিটর অনেক ধরনের হতে পারে, আপনার সাপোজ ভিজুয়াল স্টুডিও, নোট প্লাস প্লাস, অ্যাটম, মানে যার যেটা ভালো লাগে। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর হ্যাঁ, 2020 সালে বেস্ট এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড করার জন্য। সো ভিজুয়াল স্টুডিও কোড এই যে দেখতে পাচ্ছেন এই এডিটর, এইটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ভিডিওটি দেখে ডাউনলোড করে ইনস্টল কিভাবে করবেন সেটি আপনারা সম্পূর্ণ বর্ণনা ডিটেইলস ওইখানে বলে দেওয়া হয়েছে। ওইখান থেকে আপনারা ভিডিওটি দেখে আপনারা করতে পারবেন, এডিটরটি ডাউনলোড করে করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের একটি হোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা একটা হোল্ডার ক্রিয়েট করব। রাইট ক্লিক করে যে নিউ থেকে যে নিউ হোল্ডার থেকে যে হোল্ডার, এখান থেকে এখানে ক্লিক করলে একটা নিউ হোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি এই যে এটাই ক্লিক করে দেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কিছু। এখানে আমি 3টা ইমেজ নিয়েছি। এই একটা ওয়েবসাইটের জন্য ইমেজ, আপনাদের একটা ওয়েবসাইটের ব্যানারের ইমেজ সাইজ কিরকম হয় এটা আপনাদেরকে কিভাবে দেখাবো। এখন আপনারা কিভাবে সাইজ করবেন, চেঞ্জ করবেন, সেজন্য আপনাদের কি করতে হবে, এই যে canva.com এই ওয়েবসাইটে আপনারা যাবেন, গিয়ে এখানে এই যে ওয়েবসাইট লিখে সার্চ দিবেন। এখানে গিয়ে এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। করার পরে যেটা আপলোডস, এখান থেকে এই যে আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করবেন। করার পর ডিভাইস, এখান থেকে আমি যে একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা নিয়ে আমি এখানে দেখতে করতেছি। এই যে পুরা হোয়াইট যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারই একটা ওয়েবসাইটের যে সাইজটা থাকে, আপনার হাইট উইথ এটার লেভেল করে আপনারা নিয়ে নেবেন। ইমেজগুলো আপনাদের সাইজ ঠিক করে নেবেন এইভাবে। ওই যে হয়ে গেছে। এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড, এই যে সেভ দিবেন, ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে আপনারা আপনাদের পিকের সাইজ ঠিক করে নেবেন। তারপর আপনারা একটা অডিও নেবেন। অডিও আপনাদের পিসিতে থাকলে ওইখান থেকে নিয়ে এখানে পেস্ট করে রাখবেন, না থাকলে একটি ভিডিও ডাউনলোড করে নেবেন, আর একটি ভিডিও রাখবেন। এখানে ভিডিও নিয়ে এখানে এই হোল্ডারে রেখে দিবেন। দেন আমরা এই যেই 3টি ইমেজ দেখতে পাচ্ছেন, এই 3টি ইমেজ নিয়ে আমরা এই যে এইটির মতো করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে কি বলে, এটাকে স্লাইডার বলে বা ব্যানারও বলে। সো এটা আমরা কিভাবে করব, এই ইমেজটি 3টি ইমেজ কিভাবে আমরা এরকম করব, এরকম হবে, সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে gifmaker.me ওয়েবসাইটে আপনারা যাবেন।
এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে আপনারা এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল চেপে রাইট ক্লিক করবেন, করার পরে যে ওপেনে ক্লিক করবেন। এই যে ইমেজ আপলোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে স্লাইডার হয়ে গেছে। এই যেইটা দেখতে পাচ্ছেন রেজুলেশনটা, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ব্যানারের এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। সো এখান থেকে চাইলে আপনার অ্যানিমেশন স্পিডটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যেমন আমি কমিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে। তারপর এই যে ক্রিয়েট জিফ অ্যানিমেশন এখানে ক্লিক করবেন, করার সঙ্গে এই যে ভিউ দা গিফ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডার হয়ে গেছে। এই যে স্লাইডার হয়ে গেছে। সো আপনারা এখন ডাউনলোড করবেন কিভাবে এটিকে, এই যে এখান থেকে গিয়ে এই যে ডাউনলোড দা গিফ ইমেজ এখানে ক্লিক করবেন, করে সেভ দিবেন, ডাউনলোড হয়ে গেছে এখান থেকে। দেন আপনার ইচ্ছা করলে যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে ডাউনলোড এই জিপ এটা, তারপরে এখানে নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে জিপ ফরম্যাটে যে ইমেজ তিনটি, এটা হচ্ছে এখানে স্লাইডার এটা। তারপর আমরা এখন কি করব, একটা এডিটরস ওপেন করব। ক্লিক করার পর ওই হোল্ডারটা এই যে এখানে ফাইলে ক্লিক করবেন, করার পর এই যে ওপেন হোল্ডার এখানে ক্লিক করবেন, করার পর এই যে HTML যে ফাইলটা আমি নিয়েছিলাম, তারপর সিলেক্ট হোল্ডার এখানে ক্লিক করব, করার পর এই যে হোল্ডারই হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন সবকিছু এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে এটি কেটে দিচ্ছি। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এই যে এখানে থেকে নিউ ফাইল নাম দিব demo.htm। তারপর আমরা কি দিব, HTML। এই যে HTML যে ফাইল দেখতে পাচ্ছেন এটাতে আপনি সিলেক্ট করে এন্টার দিবেন। HTML হচ্ছে আপনার সেম জিনিস। HTML হচ্ছে আপনার অনেক ওল্ড ভার্সন, আর HTML5 হচ্ছে আপনাদের লেটেস্ট ভার্সন, সেটা হচ্ছে আপনার HTML5। সো এটা দেওয়াতে কি আসলো এখানে, যে ডক টাইপ HTML। ডক টাইপ কেন আমরা এখানে দেখতে পাচ্ছেন, ডক টাইপ দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে এখানে, কারণ ডক টাইপ দেওয়া হয়েছে এই কারণে যে আপনি যে কোড করবেন এটা কি ফরম্যাটে করতেছেন, এটা কি HTML না কি, সেজন্য আপনাদেরকে বোঝার জন্য আপনাদের এখানে ডক টাইপ ইউজ করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা একটি আর কি সংক্ষিপ্ত এখানে দেওয়া আর কি। আর EN এটা তো হচ্ছে ইংলিশ, মানে আপনি ইচ্ছা করলে এখানে বাংলার জন্য বাংলাই করে দিবেন, গুগলে অনেক রিসোর্স পাবেন এটার জন্য। তারপর হচ্ছে এখানে টাইটেল এখানে দিয়ে আমি সাপোজ দিলাম আমি ডেমো ওয়েবসাইট লিখে দিলাম, এখানে ডেমো ওয়েবসাইট দিয়ে সেভ করে দিলাম। নিয়ে আমরা এখানে বডিতে একটি কালার নিব, কালার দিব রেড। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে আমরা যাই, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কি দেওয়া যায়, এই যে এটা সিলেক্ট করব, আমি একটু করে নিচ্ছি 171 174 87। দেন এখান থেকে আমরা এই যে এখানে রাইট ক্লিক করব, দেন এই যে ওপেন উইথ নিউ সার্ভার। সো আপনাকে ফার্স্টে বলে রাখি, এইটি আপনারা ফার্স্টে যখন ভিজুয়াল কোড স্টুডিওটি ওপেন করবেন তখন কিন্তু এইটি দেখতে পারবেন না। এর জন্য আপনারা কি করতে হবে, লাইভ সার্ভার এক্সটেনশন এড করে নিতে হবে। এই এক্সটেনশনটি আপনারা কিভাবে করবেন,
এইটির ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা এক্সটেনশনটি ডাউনলোড করে নেবেন। দেন এখানে আপনারা আইডি দেখতে পারবেন। দেন এখান থেকে রাইট ক্লিক করে এখানে ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা একটা কি নেব, সো আপনাকে ফার্স্টে বলে রাখি যে একটা ইমেজ ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন, আপনি বলে রাখি HTML এর হচ্ছে আপনার পার্ট হচ্ছে 4টা। প্রথম হচ্ছে হেডার। হেডার কোনটা? হেডার বলতে আপনি ধরেন যে আপনার মাথা হচ্ছে হেডার। দেন হচ্ছে এই যে নেপ মানে হচ্ছে এটা নেভিগেশন বার। এটা হচ্ছে ধরেন আপনার, এটা হচ্ছে আপনার কি বলা যায়, মনে করেন এটা হচ্ছে আপনার মানে গলা, ধরেন এটা হচ্ছে আপনার গলা, ঠিক আছে। তারপরে এই যে এটা, তারপরে সেকশন আর এ সাইড, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে আপনার বডি, ঠিক আছে। তারপর ফুটা, এটা হচ্ছে আপনার ধরেন আপনার এটা পা। এই 4টি ভাগে হচ্ছে একটা HTML এর ভাগ আর কি, মানে পার্ট। 4টি পার্ট হচ্ছে 4টি পার্ট মিলে হয় HTML। এটা হচ্ছে HTML এর একটা স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচার ধরে আমরা আমাদের HTML কোড করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা ভিজুয়াল স্টুডিওতে যাব, গিয়ে ফার্স্টে আমরা ওই যে হেডার আপনাকে বলছিলাম। সো আপনাকে আরেকটি জিনিস দেখাই, এই যে মার্কিউ, এটিতে নিব আমরা, নিয়ে এটি কেটে দিলাম। এখানে আমরা লিখব থ্যাঙ্কস ফর ভিজিটিং আওয়ার ওয়েবসাইট দিলাম, দিয়ে এই যে দিয়ে রিলোড দিচ্ছি। সরি, এই যে থ্যাঙ্কস ফর ভিজিটিং আওয়ার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা আপনাকে অ্যানিমেশন টাইপের। এটার জন্য আমাদের কি করতে হইলো, এই যে জাস্ট মার্কিউ টেক্সট ইউজ করবেন। সরি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি পাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটিকে আমরা একটু করে নিই। চেঞ্জ করে নিলাম। এই যে হ্যাঁ, এটা বলতে গেলে আপনার এটা হচ্ছে সিএসএস এর জন্য আমরা পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল আপলোড দিব, ওইটি দেখে আপনারা করতে পারবেন। সো ওইখানে আমরা না যাই, এখানে আমরা কি করব, ফার্স্ট আপনার কি করতে হবে, হেডার এটা নেবেন। নেওয়ার পরে এখানে আমি একটা h1 ক্লাস নেব, নেওয়ার পরে এখানে লিখব প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই যে নিয়ে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্লিজ, এটা এখানে শো করতেছে। এটা হচ্ছে আপনার h1 মানে হচ্ছে আপনার হেডিং, h মানে হচ্ছে হেডিং ট্যাগ। এই যে এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের কি হেডার। h1 আপনাদের 6 পর্যন্ত হতে পারে, h1 h2 h6 পর্যন্ত, মানে হেডিং 6 পর্যন্ত। h1 নিলে আমাদের এরকম শো করতেছে। এখন দেখাবো আপনাদেরকে h2 নিলে কিরকম হবে। এই যে h2 নেওয়ার পরে এই যে দিলাম, এই দেখতে পারতেছেন ছোট হয়ে গেছে, কিন্তু এটা আগের তুলনায় কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি h5 নিয়ে এখানে নিয়ে সেভ করবেন, করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরো কিন্তু অনেক ছোট হয়ে গেছে এখানে। সো আমি এখানে h1 রেখে দিব। করার পর এখানে আমরা একটা এখন আমাদের হচ্ছে একটা নেভিগেশন বার নিতে হবে। এটার জন্য আমরা একটা এই যে
কেটে দিই। সো আমরা এখন গুগলে সার্চ দিব, এখানে আমরা লিখব nav html নিয়ে লিখে দেব। এই যে আমরা এই যে এখানে যাব, গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটি আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এই যে এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিব, দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা শো করতেছে। এ হচ্ছে আপনার এটাই অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ এটা আপনার কিসের জন্য ইউজ করতে হয়? যখন আপনি কোনো পেজ লিঙ্ক আপ করবেন। লিঙ্ক আপ মানে কি? সাপোজ ধরেন আমি একটা, এই যে এই ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমি এখানে কপি করতেছি, কন্ট্রোল সি ধরে কপি হয়ে যাবে। কপি করে এই যে এখানে সাপোজ ধরেন এখানে আমি এটা পেস্ট করলাম, এই যে এর ভিতরে পেস্ট করলাম, করার পর এই যে এটা রিফ্রেশ দিব, দেওয়ার পরে এই যে HTML দেখতে পারতেছেন। এখানে যখনই আমরা ক্লিক করব, এই যে তখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এই কাজটার জন্য আমাদের এই যে এই ট্যাগ ইউজ করতে হয়, মানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয় এটার জন্য, মানে কোনো কিছু লিঙ্ক আপ করা, মানে এটাতে ক্লিক করলে অন্য পেজে চলে যাবে, এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। সো আশা করি এটার কাজটি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা যদি আর একটা নিই, বিআর ট্যাগ নেই এখানে, তারপর সেভ করে দিলাম। বিআর ট্যাগ হচ্ছে কি, এই ট্যাগটি নিলে আপনারা একটা মানে এইখানে দুইটা জিনিসের মাধ্যমে একটা স্পেস মানে একটা গ্যাপ সৃষ্টি করবে। বিআর দিলে আর কি, যদি কোনো জিনিস মানে পাশাপাশি থাকে ওইটাকে আপনাকে নিচে নিয়ে আসবে, মানে একটু স্পেস আর কি করবে, স্পেস বাড়াবে একটু। এই জন্য আপনাদের বিআর ইউজ করতে হয়, বিআর ট্যাগ। সো এখন আমরা একটা নিব। এখন আপনারা কিভাবে ইমেজ নেবেন, ইমেজ দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে ইমেজে ক্লিক করলাম, এন্টার দিলাম, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেই জিপটা ছিল ওইটা সিলেক্ট করবে। এখন এই যে জিপটা সিলেক্ট করছি, করার পর কন্ট্রোল এস সেভ করবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গিফটটা মানে স্লাইডারটা এখানে শো করতেছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা দেখতে পারতেছেন, এটা অনেক বড়, কিন্তু এটাকে কিভাবে ছোট করব, আপনারা যদি ছোট করতে পারবেন, আপনারা গিয়ে এইখানে এই যে আমরা এখান থেকে আমরা হাইট উইথ সাপোজ উইথ করে দেব আমরা 400 নেওয়ার পর হাইট নিব, একটি হাইট নিলাম ধরেন 300, এরপর সেভ করব। দেন বই দেখতে পাচ্ছেন এটা এখানে করতেছে, শো করতেছে। সো আমরা এখান থেকে একটু যে স্পেস নিব, এখানে একটু এটা উপরের সঙ্গে লেগে গেছে, সেজন্য আমাদের কি করতে হবে, এই যে আপনাকে যে বলছিলাম বিআর ট্যাগ, এখানে বিআর ট্যাগ ইউজ করলে কি হবে, বিআর ট্যাগ ইউজ করে সেভ করলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটু স্পেস তৈরি হয়ে গেছে এখানে। সো এখন আমরা স্লাইডারটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে এটাকে নিয়ে উইথ আমরা 100% করে দিই, 100% করে সেভ দিয়ে দিলাম। এবারে এই যে দেখতে 100% মানে ফুল এরিয়াটা নিয়ে দিবে, মানে লেফট রাইট এর ফুল এরিয়া নিয়ে নিবে। এটা হচ্ছে উইথ। হাইট হচ্ছে আপনার ওই যে টপ বটম মানে উপর নিচে, এটা হচ্ছে আপনার হাইট। এটার সাইজ আমরা 300 ধরছি, মানে এই যে উপর থেকে নিচের দিকে 300 মানে 300 পিক্সেল। সো আশা করি আপনারা ইমেজ ট্যাগটি কিভাবে ইউজ করবেন এটা বুঝতে পারছেন। দেন আমরা এখানে আপনারা কিভাবে একটি অডিও কিভাবে আপনাদের ওয়েবসাইটে অডিও ইউজ করবেন এখানে এইটি দেখাবো আপনাদেরকে। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে অডিও নামে একটা ট্যাগ আছে, এটা নিতে হবে। নেওয়ার পর এখানে একটা ক্লাস নিতে হবে, অ্যাট্রিবিউট নিতে হবে কন্ট্রোল, নেওয়ার পর এখানে এসআরসি মানে সোর্স নিতে হবে, মানে আপনি কোথায় থেকে আপনার লোকেশনটা এখানে দিতে হবে। দেওয়ার পর আমরা এই যে অডিওটা এখানে সিলেক্ট করে দেব, করার পরে যে সেভ করব কন্ট্রোল এস চেপে,
দেন এই যে দেখতে পাচ্ছেন এই যে অডিওটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যদি এই যে কন্ট্রোলসটা কিছুর জন্য নিলাম, এই যে আমরা যদি এটা কেটে দিয়ে সেভ করে আমরা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু শো করে নাই। সো কন্ট্রোলস যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের অডিওটি শো করবে না, সেজন্য আমরা এখানে কন্ট্রোল ইউজ করব। সরি, এই যে কন্ট্রোলস, দেন সেভ করব, দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ওডিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক মতন শো করতেছে। সো আমরা এখানে আরেকটি বিআর ট্যাগ ইউজ করি। সো আমরা এখন কি করব, আপনারা এখন কিভাবে ভিডিও এড করবেন, ভিডিও এড করে আপনাদের দেখাবো। সেম জিনিসই অডিওর মতো এই জিনিসটা আমরা এখান থেকে কপি করব, যে কপি করে এখানে কন্ট্রোল ভি চাপবেন, দেখবেন যে পেস্ট হয়ে গেছে। করার পর এই যে অডিওটি কেটে দিয়ে এখানে ভিডিও লিখবেন, ভিডিওটি দিয়ে দিব আমরা এই যে mp4 video.mp4 এটি দিয়ে দিব, দিয়ে কন্ট্রোল এস চেপে সেভ করে নিব। দেন এই দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি কিন্তু শো করতেছে এখানে, এই যে ভিডিওটি কিন্তু শো করতেছে। সো ভিডিওটি কিন্তু অনেক বড়, এটা ভিডিওটির সাইজটা আমরা কিভাবে এখন ছোট করব, সেজন্য আমাদের এখান থেকে একটি আমরা নিব, যে এখানে আগের মতো উইথ নিব 400, তারপর হাইট আমরা কত নিব, হাইট নিব ধরেন 300 পিক্সেল, সেভ করব। দেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিডিও শো করতেছে। এখানে আপনারা এভাবে ভিডিও নিতে পারবেন। এছাড়াও আপনাদের আরেকটি ওয়ে আছে, ওই ওয়ের মাধ্যমে আপনারা ভিডিও করতে পারবেন। ওইটি হচ্ছে আপনার আই ফ্রেম ট্যাগ। ওইটা আপনারা কিভাবে ইউজ করবেন ওইটা আমি এখন দেখাবো আপনাদেরকে। আপনারা এখন আমি এই যে ইউটিউবে যাচ্ছি, ইউটিউব থেকে এই যে এই ভিডিওটিতে আমরা ক্লিক করব। করার পরে এই যে আমরা এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে এই যে এমবেড এখানে সিলেক্ট করব। দেন এই যে এইটি আমরা ফুল এই যে এখান থেকে আপনারা কন্ট্রোল এ চেপে কপি করতে পারবেন। আর এই যে এখান থেকে কপি এখানে ক্লিক করব। দেন এই যে এখানে এসে এখানে আমরা একটা পেস্ট করব, এই যে পেস্ট করে এই যে সেভ করে দিব, কন্ট্রোল এ চেপে সেভ করে দিব। দেন আমরা এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওটি কিন্তু আমরা এখানে সরাসরি এই যে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা জানতে পারলেন যে একটি ইউটিউব ভিডিও আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে লিংক আপ করবেন। সো আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পারছেন। সো দেখতে পাচ্ছেন যে এইটা অনেক বড় হয়ে গেছে লাইনটি, এই জন্য আমাদের এটিকে আমরা নিচে নিয়ে আসবো। সেজন্য আমাদের ভিউ থেকে এই যে টগল ওয়ার্ড র্যাপ এখানে ক্লিক করবো, যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। সো আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পারছেন। সো আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আপনারা লিস্ট তৈরি করবেন কিভাবে। সেজন্য আমরা এখানে টিইউএল ট্যাগ নিব, এখানে নিয়ে তারপর এলআই নিয়ে ইউএল হচ্ছে আপনার আনঅর্ডারেড লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট। এখানে আমরা কি লিখবো, জাস্ট ধরেন এবিসিডি লিখে দিই, এবিসিডি। এটি আমরা কপি করব এখন, এই যে কপি। দেন এখানে 3 বার পেস্ট করব, কন্ট্রোল বি চেপে পেস্ট করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লিস্ট এখানে শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন।
সো আশা করি আপনারা লিস্ট কিভাবে মানে আনঅর্ডার লিস্ট কিভাবে আপনারা ইউজ করেন বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো অর্ডারেড লিস্ট। এই জন্য আমরা এই জিনিসটি এখন আমরা কপি করে এখানে পেস্ট করতেছি। করার পরে এখানে এই যে ও লিখবেন, ওএল মানে হচ্ছে অর্ডারেড লিস্ট। তারপর আমরা সেভ করব, এরপরে এই যে এই দেখতে পাচ্ছেন 1 2 3 এটা হচ্ছে অর্ডারেড লিস্ট। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটি আপনারা এই যে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই করতে পারবেন, এই জিনিসটি আপনারা শিখতে পারবেন এখানে, আপনারা যদি যারা বিগিনার আছেন। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ম্যাপ আপনাদের ওয়েবসাইটে কিভাবে আপনারা ম্যাপ এই যে এটির মতো কিভাবে ম্যাপ অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে, এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। সেজন্য আপনাদের কি করতে হবে, গুগল থেকে আপনারা লিখবেন ম্যাপ, লিখে সার্চ দিবেন, দেন এই যে ম্যাপে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি একটি লোকেশন সিলেক্ট করলেন। সাপোজ আমি ঢাকা লিখতেছি, ধানমন্ডি ঢাকা, ওকে। এখন আমি এটাকে এখান থেকে এই যে শেয়ারে ক্লিক করব, এখান থেকে এই যে এমবেডেড ম্যাপ, দেন এই যে কপি এইচটিএমএল, এখানে এই যে কপি করব। করার পরে এই যে এটার নিচে একটি আমরা বিআর ইউজ করি, বিআর টিক, তারপরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে কন্ট্রোল এস চাপবেন, দেন এই যে আমরা যাবো এখানে, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ম্যাপ দেখতে পাচ্ছি। সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ম্যাপ ইউজ করবেন, অ্যাড করবেন। সো এটিকে আমরা এখন বড় করব কিভাবে, সেজন্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথ কিন্তু এখানে 600 পিক্সেল নিয়ে রাখছে, এখানে আমরা 100% করে দেব, 100%, কন্ট্রোল এস। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল কিন্তু উইথ নিয়ে নিছে এখানে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ম্যাপ ইউজ করবেন। সো আপনারা এখন বডি পর্যন্ত গেল। সো এখন আমাদের কি বাকি, ফুটার বাকি। ফুটার হচ্ছে কি আমি যেটা বলছিলাম, ধরুন ফুটার হচ্ছে পা, মানে আমাদের লাস্টের যে পার্টটি সেটা হচ্ছে আপনাদের ফুটার ট্যাগ ইউজ করতে হয়। সেজন্য আমরা এখানে লিখবো একটি নেব h2 হেডিং ট্যাগ নেব, নেওয়ার পর এখানে লিখবো অ্যাবাউট আস, লিখবো। লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। আমরা এখানে একটি বিআর ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ মানে আমি দুইবার নিলাম কিসের জন্য, মানে দুইবার নিলে আপনার দুইটা স্পেস হবে, মানে একবারের জন্য এই যে সাপোজ ধরুন 80, তারপর ওটার জন্য 80, মানে দুইটা স্পেস আর কি। আর যদি আপনি আরেকটা নেন সেজন্য আরেকটু স্পেস এখানে বাড়বে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমি এখান থেকে আরেকটি কি নেব, একটি পি ট্যাগ নেব। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গুগল থেকে এই যে পি ট্যাগ লিখে সার্চ দিবেন, HTML লিখে সার্চ দিলাম, তারপর এই যে এখানে গেলাম, সবচেয়ে এই যে পি ট্যাগ, এইটি আমরা কপি নিচ্ছি এখানে পেস্ট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে ছোট। পি হচ্ছে প্যারাগ্রাফ, মানে একটু কোনো যদি প্যারা টাইপের কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আপনারা পি ট্যাগ ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। সো আমরা এখান থেকে এইটুক কপি করে নেব, এখানে কপি নিয়ে যে এখানে পেস্ট করব এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে, এই যে সরি এই যে এখানে শো করতেছে এই যে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন পর্যন্ত যেগুলো দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে বাটন দেখাবো কিভাবে আপনারা বাটন ইউজ করবেন।
যে এখানে আমরা একটি বাটন নিব, বাটন ক্লাস এখানে নিব। কি নেওয়া যায়, ধরুন আমি নিচ্ছি ডেমো, নিয়ে সেভ করতেছি, কন্ট্রোল ভি চেপে সেভ করবেন। দেন এই যে ডেমো দেখতে পাচ্ছেন এখানে বাটন হয়ে গেছে। এই যে বাটন, এখানে কিন্তু একটা বাটন সেট হয়ে গেছে। যদি আপনারা ইচ্ছা করলে আরো করতে পারবেন। এটা কপি করার পর করার পরে এখানে আবার পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বেড়েই হয়ে গেছে, তিনটি হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে বাটন ইউজ করতে হয়। সো আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফর্ম ইউজ করবেন, ফর্ম ট্যাগ ইউজ করবেন। সেজন্য আমাদের কি হবে, এখানে একটি বিআর ট্যাগ নিয়ে নিচ্ছি, আর এখানে ফর্ম ক্লাসটি নিচ্ছি। অ্যাকশন হচ্ছে আপনার যখন আপনি এটা পরবর্তীতে লাগবে, আপনার যখন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে ব্যাকএন্ডের ক্ষেত্রে লাগবে, এটি আপনারা ইউটিউব অনেক রিসোর্স পাবেন। আগে আপনাদের দরকার আগে HTML শেষ করতে হবে আপনাদের ফার্স্ট, তারপর আপনারা দেন স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝতে পারবেন। দেন আমি এখান থেকে একটি ইনপুট ট্যাগ নিচ্ছি, নিয়ে টাইপ টেক্সট দিচ্ছি, নেম দিচ্ছি ABCD, আইডি দিচ্ছি ABCD, দিয়ে সেভ করে দিচ্ছি। দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সার্চের অপশন চলে আসছে। সো আমরা এখানে কি নিচ্ছি, আমরা ইচ্ছা করলে এখানে যে কোনো কিছু লিখতে পারবো। এই যে যেটাই লিখতেছে এখানে শো করতেছে কিন্তু দেখতে পাচ্ছেন। সো এটার জন্য আমরা কিসের জন্য এটা শো করতেছে, আমরা এই যে টাইপ নিয়ে নিচ্ছি আমরা এখানে কিন্তু টেক্সট, সেজন্য কিন্তু এই যে আমরা যে কোনো কিছু লিখলে এখানে শো করতেছে আমরা টেক্সট নেওয়াতে। সো এখান থেকে যদি আমরা উপরে আরেকটি জিনিস লিখি, সাপোজ ধরেন এখানে যদি নেম লিখি, নেম নেম লিখলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে নেম এখানে শো করতেছে, এটার ভাষায় এখানে করতেছে। সো এটিকে আরেকটু করার জন্য আমরা এখানে আরেকটি বিআর ট্যাগ ইউজ করি। সো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিভাবে একটি সার্চ বক্স নেবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো ইচ্ছা এখানে লিখতে পারবেন। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। এখানে আমি আরেকটি ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এখানে টাইপ দিচ্ছি সাবমিট, নিয়ে সেভ দিচ্ছি। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট করে এখানে শো করতেছে। সো এটা কি এসে জন্য, এটা কিন্তু বাটনের টাইপ, বাটনের মতো কিন্তু জিনিসটা, এটা আমরা ইউজ করতে পারবো। সাবমিট লিখে দিলে এই টাইপের জায়গায় এটা চলে আসবে। তারপর আমি আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি, একটি আপনাদের এখানে এই যে কোথায়, এখানে আপনাদেরকে একটি পি ট্যাগ নিয়ে দেখাচ্ছি আমি, আরেকটি পি ট্যাগ নিয়ে মানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে দেখাচ্ছি। পি ট্যাগ নিলাম, এরপর আমি এখানে কিছু লিখে আমরা নিয়ে আসি গুগল থেকে। আপনারা ডেমো টেক্সট লিখে সার্চ দিবেন, এই দেখতে পাচ্ছেন ডেমো টেক্সট। এখান থেকে ইচ্ছা করলে যে কোনো সাইট দিয়ে ঢুকে এখান থেকে ইচ্ছা মতো ডেমো টেক্সট কপি করলেন আপনাদের ইচ্ছা মতো করে। আমি এই যে এখানে পেস্ট করব, তারপর সেভ করব কন্ট্রোল এস চেপে। এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো এখানে শো করতেছে। সো আমরা এখানে আরেকটি এই যে এই মাঝখানে সাপোজ আমরা এই যে সিট যে লেখা, এখানে আমরা এখানে একটি ট্যাগ ইউজ করব। ট্যাগটি হচ্ছে আপনার এই যে এখানে এই যে ডেল টিকটি লিখে এই যে এখানে
এটা কপি করে এখানে পেস্ট করলাম, তারপর কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। ডেল হচ্ছে আপনার ডিলিট, মানে এই ওয়ার্ডটিকে আপনার ডিলিট করে ফেলবে এই টেক্সটটি। আমরা এখন গিয়ে দেখি, রিফ্রেশ দিই, এই যে দেখতে পাচ্ছেন এই যে সিট, এই জিনিসটি কিন্তু এখানে ক্রস দেখাচ্ছে, মানে এটি মানে ডিলিট দেখাচ্ছে এখানে। সো এই ট্যাগের কাজ আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমরা আরেকটি ট্যাগ এখানে ইউজ করব, এই যে এই জায়গায় এটিকে আমরা আগে কপি করে নিই, কাট করে নিই। আই ট্যাগের কাজ দেখব এখন। এখানে লিখে ওই ওয়ার্ডটি পেস্ট করব। আই টিক হচ্ছে আপনার এই যেই ফন্টে এখানে রয়েছে, মানে যেই স্টাইলটা রয়েছে এটার স্টাইল চেঞ্জ করবে, মানে আই হচ্ছে ইতালিক, মানে ফন্ট স্টাইল হবে ইতালিক। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই লেখাগুলো দেখেন আপনারা, এটা কিন্তু একরকম, এইটাও কিন্তু একরকম। এটা কিসের জন্য হয়েছে, এই যে আই ট্যাগ নেওয়াতে কিন্তু হয়েছে, মানে ইতালিক, এই ওয়ার্ডটিকে আপনার ইতালিক করে ফেলছে, মানে ফন্টটিকে চেঞ্জ করে ফেলছে। আশা করি এই ট্যাগটি আপনারা বুঝতে পারছেন। এইখানে আমরা এই যে এই জায়গায় একটু আরেকটা ট্যাগ নেব, এখানে কাট করলাম, একটা ট্যাগ নিলাম, এরপর এটা এখানে পেস্ট করে দিলাম, এরপর সেভ করলাম, দেন এখানে গেলাম, আমরা কোনটা নিছিলাম, এই যে এটি কোথায়, এই যে এটা আপনার ইতালিকের মধ্যে কাজ করবে। এই যে এটির কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা সেম ইতালিকের মতোই। সো আমি এখানে আর একটা নিচ্ছি, এই যে এইখানে, হ্যাঁ এটাকে কাট করতেছি, করে এখানে আমরা আরেকটি ক্লাস নিব, সাব, এরপর এটি এখানে পেস্ট করে দিব, দিয়ে সেভ করব, আবার এখানে গিয়ে রিফ্রেশ দিব, দেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে এইটা একটি ইউজ করছিলাম এখানে সাব, এর ভিতরে কিন্তু এই ওয়ার্ডটি, এই যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, মানে এখানে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটগুলো এটার নিচে কিন্তু চলে আসছে। সো এই টেক্সটির কাজ হচ্ছে এইটি, মানে টেক্সটটিকে মানে ওয়ার্ডটিকে আপনার নিচে নিয়ে আসবে একটু। এই যে আশা করি এই টেক্সটের কাজটা আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা যদি এই যে সাব না লিখে যদি আমরা সাব লিখি, যদি আমরা সেভ করি, দেন এই যে দেখতে পাচ্ছেন সাব লেখার পরে কিন্তু এই ওয়ার্ডটি উপরে চলে আসছে। সাব লিখলে আপনার ওয়ার্ডটিকে নিচে নিয়ে আসে, আর সাব যদি লিখেন তাহলে লেখাটি উপরে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে আরেকটি ক্লাস ইউজ করব, এই জায়গায় এই ওয়ার্ডটি কাট করে নিলাম, এরপরে এখানে ব্লক কুইট এই জায়গায় আমরা পেস্ট করে দেব। এই টেকটির কাজ এখন আমরা দেখব, নিয়ে আমরা এখানে রিফ্রেশ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এইটি দেওয়াতে কিন্তু এইটিকে আপনার আলাদা করে ফেলছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আলাদা হয়ে গেছে। আশা করছি এই কাজটি আপনারা বুঝতে পারছেন। সো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা HTML এর সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আর হ্যাঁ, আমি একটা কথা বারবার বলবো, আপনাদের বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন, 1-2 দিন করে কিন্তু আপনি এই কোডগুলো আপনার কোনো লাভই হবে না। আপনার কোনো 2 দিন পরে দেখবেন যে আপনি কোডগুলো ভুলে গেছেন। মানে আপনি যদি সবসময় প্র্যাকটিস না করেন, মানে আপনি 1 সপ্তাহ আপনি সারাদিন পরিশ্রম করলেন, মাঝখানে 2 সপ্তাহ আপনি কাজ করলেন না, পরে দেখতে গেলেন যে আপনি কোড ভিতরে কিছু ভুলে গেছেন। দেন এক সময় কি হবে, আপনার কোড করার প্রতি আপনার ইন্টারেস্ট কমে যাবে। পরে দেখবেন একসময় আপনি কোড করা ছেড়ে দিয়েছেন। সো আমি সাজেস্ট করব আপনারা ডেইলি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সবসময় কোড করবেন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেইল করবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওইখানে করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট বক্সও জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব।
আপনাদের কি সমস্যা সলভ করার জন্য। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।